পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী অস্ত্র এমন দাবি যদি করে কোনো সামরিক বাহিনী, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কি সেই শক্তি? ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন নয়, এমনকি পারমাণবিক অস্ত্রও নয়। তাহলে কি হতে পারে সেই শক্তি? ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলছে তাদের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে দেশের মানুষের মধ্যেই। কেন এমন দাবি করলো আইআরজিসি? মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন নতুন নতুন মোড় নিচ্ছে, ঠিক তখনই এক ভিন্ন ধরনের বার্তা দিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। যুদ্ধের ময়দানে যেখানে প্রতিদিনই ক্ষেপণাস্ত্র, ড্রোন আর সামরিক শক্তির হিসেব নিকেশ চলছে, সেখানে আইআরজিসি বলছে সবচেয়ে বড় শক্তি কোনো অস্ত্র নয়, বরং মানুষের অদম্য ইচ্ছে শক্তি। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি বলেন, ইরানের জনগণের ইচ্ছাশক্তি একটি পারমাণবিক বোমার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তার এই মন্তব্য মুহূর্তেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে ওঠে। মোহেবের দাবি, যেসব দেশ নিজেদের দুর্বলতা ঢাকতে পারমাণবিক অস্ত্রের উপর নির্ভর করে, ইরান সেই পথে হাঁটেনি। তার ভাষায়, আমাদের শত্রুরা দুর্বল বলেই পারমাণবিক অস্ত্রের আশ্রয় নেয়, কিন্তু আমাদের শক্তি আসে জনগণের বিশ্বাস, আদর্শ, দেশপ্রেম এবং নিজেদের সক্ষমতা থেকে। তিনি আরও বলেন, আমাদের জাতীয় ঐক্য, সংহতি এবং জনগণের পারস্পরিক আস্থাই ইরানের প্রকৃত শক্তি। এই শক্তির সঙ্গে কোনো পারমাণবিক অস্ত্রের তুলনা চলে না। আইআরজিসির মুখপাত্র আরও দাবি করেন, কয়েক মাস ধরে চলা সামরিক সংঘাত, নিষেধাজ্ঞা এবং বিভিন্ন ধরনের চাপ প্রয়োগের পরও যুক্তরাষ্ট্র ইরানের জনগণের মনোবল ভাঙতে পারেনি। তার ভাষায়, এত সংঘাতের পরও আমেরিকা আমাদের জনগণের ইচ্ছাশক্তি ভাঙতে পারেনি, আর এই ইচ্ছাশক্তি পারমাণবিক বোমার চেয়েও বড় শক্তি। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধে শুধু ট্যাঙ্ক, যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্রই সবকিছু নির্ধারণ করে না। একটি দেশের জনগণের ঐক্য, দীর্ঘমেয়াদী প্রতিরোধের মানসিকতা এবং রাষ্ট্রের প্রতি আস্থা এসবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে আইআরজিসির এই মন্তব্য তাদের নিজস্ব মূল্যায়ন ও অবস্থান। এটি স্বাধীনভাবে যাচাই করা কোনো সামরিক পরিমাপ নয়। আফরিদা ইফরা, নিউজ 24।